Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on narration or this piece episode 2 learning outcomes. I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is narration? Narration কি? Number 2, rules of changing pronouns of direct speech. Direct speech এর pronoun পরিবর্তনের নিয়মাবলী. Number 3, rules of changing some words or adverbs available in direct speech. Direct speech এর মধ্যে adverb পরিবর্তনের নিয়মাবলী. Dear viewers, this is an exceptional class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Narration or this piece, this is the target point of learning. First of all, what is narration? Narration is the speech of a speaker. একজন বক্তার বক্তব্যই হচ্ছে narration বা উক্তি, or what any speaker says is called narration. একজন বক্তা যা বলে তাকেই narration বলা হয়। narration অর্থ উক্তি। একজন বক্তার বক্তব্য ব্যক্ত করবার ধরন বা উপায়কেই narration বলে। Dear viewers, let's analyze more about narration and the rules of changing pronouns and adverb and other words of indirect speech. এখন আমরা narration পরিবর্তনের সময় নাম্বার পারসন পরিবর্তন এবং অ্যাডভার্ব সহ অন্যান্য ওয়ার্ড পরিবর্তনের নিয়মাবলীগুলো বিশদভাবে বিশ্লেষণ করব। Narration is rules of changing pronouns of direct speech. Direct speech এর pronoun পরিবর্তনের নিয়মাবলী। Rules of number person change. Number person পরিবর্তনের নিয়মাবলী। Number and person change of pronouns will follow the amazing fighting theories. একটি অভিনব মজার fighting theory দ্বারা পরিবর্তিত হয়। Yes, first person will fight with the first place. Now second person will fight with the second place. Now the third person no sense. Fighting theoryটির basic idea হচ্ছে first person will fight with the first place, second person will fight with the second place, and third person will be no sensed. Third persons are unparalleled, undefeated and unconquerable. অর্থাৎ থার্ড পারসন আছে অতুলনীয়, অপ্রতিরোধ্য এবং অপরাজেয়। This is an example here. David said to Lyra, I shall meet your father at his office. ডেভিড লিরাকে বলল, আমি তোমার পিতার সাথে তার অফিসে দেখা করব। Yes, this is the indirect narration now. David told Lyra that he would meet her father at his office. Okay, let's analyze how did we solve this sentence. Yes, first person I will fight with the first place. তাহলে ফাইটিং থিওরিটা আমরা এখন প্রুভ করব। ইনডিরেক্ট স্পিচের যে ফার্স্ট পারসন আই মানে যে প্রোনাউন আই রয়েছে এটা ফার্স্ট পারসন এবং এটা ফাইট দেবে ফার্স্ট প্লেসের সাথে। তো ফার্স্ট প্লেসে ডেভিড রয়েছে, ডেভিড হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন হচ্ছে আনডিফিটেড, এটা কখনো পরাজিত হয় না। তার মানে আই এবং ডেভিডের মধ্যে ফাইট হয়ে এই ডেভিড জিতে যাবে। তো ডেভিডের পরিবর্তে তার প্রোনাউন আমরা এখানে হি ব্যবহার করব। আই পরাজিত হয়ে যাবে ডেভিডের কাছে, ডেভিড জিতে যাবে, আর ডেভিডের পরিবর্তে আমরা এখানে হি ব্যবহার করছি। এবার টেন্সেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকায় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়ে এটা ফিউচার টেন্স ছিল। ফিউচার টেন্সে শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়। হি হয়ে গেছে, হির সাথে উইল ম্যাচ করে, তাই আমরা সেই উইলটাকে উড করেছি। মিড ভার্ব মডাল অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ফর্ম। এবার সেকেন্ড পারসন ইওর ফাদারের এই ইওরটা সেকেন্ড পারসন ইউ থেকে এসেছে, সুতরাং সেকেন্ড পারসন ফাইট দেবে সেকেন্ড প্লেসের সাথে, সেকেন্ড প্লেস লিরার সাথে। এখন এই ইওর এবং লিরার মধ্যে ফাইটে লিরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লিরা আনডিফিটেড, থার্ড পারসন নো সেন্স আমরা বলেছি, তার মানে আনডিফিটেড, লিরা জিতে যাবে, এই ইওর হেরে যাবে। এখানে একটা মজার থিওরি, এই যে এই লিরা এবং ইওরের মধ্যে যুদ্ধে লিরা জিতে যাবে, ইওর হেরে যাবে, কিন্তু ইওরটি হেরে যেয়ে তার মৃত্যুর সময় লিরার কাছে শেষ ইচ্ছা পোষণ করবে। এই ইওরটি থার্ড কেসে মানে পজিটিভ কেসে আছে। লিরা মানে এটাকে প্রোনাউন করলে শি হয়,
সেই শিটাকেও পজিটিভ কেসে যাওয়ার জন্য শেষ ইচ্ছা পোষণ করবে। অর্থাৎ আমি থার্ড কেসে আছি, লীরা আমি তোমার কাছে হেরে যাচ্ছি, আমি মৃত্যুর সময় দেখতে চাই, তুমিও তোমার নিজের থার্ড কেসে চলে যাও। লীরা মানে শি এর থার্ড কেস হচ্ছে হার, তার মানে হার ফাদার হয়ে গেল এইভাবে। প্রিপোজিশন অ্যাড বসছে। এবার হিজ, অফিসের হিজটি থার্ড পারসন, হি থেকে আসছে, সেই জন্য হিজটি থার্ড পারসন, নো সেন্স, আনডিফিটেড, হিজটি হিজই থাকলো। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা দেখছি ফাইটিং থিওরিটি খুব ইন্টারেস্টিং, এবং এটা কিভাবে হয়, ফার্স্ট পারসন উইল ফাইট উইথ দ্য ফার্স্ট প্লেস অ্যান্ড সেকেন্ড পারসন উইল ফাইট উইথ দ্য সেকেন্ড প্লেস অ্যান্ড থার্ড পারসন, নো সেন্স। সুতরাং আমরা এটা প্রুভ করতে পেরেছি এখানে। হিয়ার ইজ এ পিকচার হোয়ার ডেভিড told Lyra that he would meet her father at his office. এখানে আমরা একটা ছবি দেখছি যেখানে ডেভিড লিরাকে বলেছিল যে সে তার পিতার সাথে সাক্ষাৎ করবে তার পিতার অফিসে। ন্যারেশন ইয়েস। এসেনশিয়াল কেসেস অফ ডিফারেন্ট প্রোনাউন্স, প্রোনাউনের প্রয়োজনীয় কেস সমূহ। Yes, this is a table pronoun, first person, second person, third person. Now this one subjective case, objective case, possessive case. অর্থাৎ এই প্রোনাউনগুলো তিনটি কেস আমরা এখানে অ্যানালিসিস করব, সাবজেক্টিভ কেস অর নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পজিটিভ কেস। ফার্স্ট পারসনের প্রথম ছকের মধ্যে আই, এটা হচ্ছে সিঙ্গুলার, আর দ্বিতীয় ছকে থাকবে উই, এটা হচ্ছে প্লুরাল। তাহলে আইটার সাবজেক্টিভ কেস আই, অবজেক্টিভ কেস মি এবং পজিটিভ কেস মাই। আর উই এটিও ফার্স্ট পারসন কিন্তু এটি প্লুরাল, উই হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, আস অবজেক্টিভ কেস, আওয়ার পজিটিভ কেস। নাও দ্য সেকেন্ড পারসন ইউ, সাবজেক্টিভ কেস আর নমিনেটিভ কেস, আওয়ার ইউ অবজেক্টিভ কেস। তাহলে ইউ এর সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস একই, আর এর পজিটিভ কেস আছে ইউর। নাও থার্ড পারসনের প্রথম তিনটি আমরা দেখছি সিঙ্গুলার এবং শেষেরটি আছে প্লুরাল। ওকে, সিঙ্গুলার দেখি হি সাবজেক্টিভ কেস, হিম অবজেক্টিভ কেস, হিজ পজিটিভ কেস। এবার শি সাবজেক্টিভ কেস, হার অবজেক্টিভ কেস এবং হার পজিটিভ কেস। অর্থাৎ শি এর অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস মূলত একই, হার। এবার নেক্সট ওয়ান ইট সাবজেক্টিভ কেস, ইট অবজেক্টিভ কেস, অর্থাৎ ইট এর সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস ইটি এবং এর পজিটিভ কেস ইটস। নাও দেটি থার্ড পারসন বাট প্লুরাল, দে হচ্ছে সাবজেক্টিভ কেস, দেম অবজেক্টিভ কেস এবং দে আর হচ্ছে পজিটিভ কেস। দিস ডিফারেন্ট কেসেস অফ প্রোনাউন উড বি এসেনশিয়াল for changing pronoun at times of converting any sentence from direct narration to indirect narration. Next, pronouns of reported speech are changed according to a rule titled son. Reported speech এর প্রোনাউনগুলো পরিবর্তিত হয় একটি নিয়ম মেনে, যে নিয়মটা শিরোনাম হচ্ছে সন। হোয়ার এস স্ট্যান্ডস ফর সাবজেক্ট, এসটি ব্যবহৃত হয়েছে সাবজেক্টের জন্য, ও স্ট্যান্ড ফর অবজেক্ট, ওটি ব্যবহৃত হবে অবজেক্টের জন্য, এন স্ট্যান্ড ফর নো সেন্স, অর্থাৎ এন থার্ড পারসনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এন এর জন্য আমরা নো সেন্স কথাটি ব্যবহার করব। ওকে, দিস ইজ দ্য বেঙ্গলি ভার্সন। রিপোর্টেড স্পিচের প্রোনাউন সন নামের একটি নিয়মে পরিবর্তিত হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচের নাম্বার পারসনগুলো পরিবর্তিত হবে সন নামে একটি নিয়ম দ্বারা। এই নিয়ম অনুযায়ী ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে পরিবর্তিত হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে ফাইট দেয়। আমরা আগে বলেছি ফাইটিং থিওরি, যেটা বলেছি এই ফাইটিং থিওরির সাথে এই সান থিওরির একটা ক্লোজ অ্যাফিনিটি আছে। তাহলে ফার্স্ট পারসনটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তিত হবে, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে পরিবর্তিত হয়, অর্থাৎ সেকেন্ড পারসনটি রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে ফাইট দেবে। থার্ড পারসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ থার্ড পারসনের ক্ষেত্রে আমরা ফাইটিং থিওরিতে বলেছিলাম থার্ড পারসন নো সেন্স। ওকে, তাহলে এই ইন্টারেস্টিং সান থিওরি অথবা ইন্টারেস্টিং ফাইটিং থিওরি অনুসারে আমরা রিপোর্টেড স্পিচের নাম্বার পারসন পরিবর্তন করব। ইয়েস, দিস ইজ অ্যান এক্সাম্পল। মিস্টার ডেভিড সেড টু ইমা, আই থ্যাঙ্কড ইয়োর ফাদার ফর হিজ জেনারসিটি। মিস্টার ডেভিড ইমাকে বলল, আমি তোমার পিতাকে তার উদারতার জন্য ধন্যবাদ দিলাম। Yes, this is the answer. That means this is the indirect form of this narration. Mr. David told Emma that he, David, had thanked her father for his generosity. Okay, let's analyze how we changed number and person of this narration. Yes, this is the indication. First person will fight with the first place. তাহলে এই আইটা ডেভিডের সাথে ফাইট দিতে যাবে, আর ডেভিড থার্ড পারসন, তাই ডেভিডের কাছে এই আইটা পরাজিত হবে।
তার মানে ডেভিড যেতে যাবে আর ডেভিডের পরিবর্তে আমরা হি প্রোনাউনটি আমরা এখানে ব্যবহার করেছি। আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটাকে টোল্ড করছি, জয়নিং ওয়ার্ড দ্যাট দিয়েছি। ওকে, এবার টেন্স চেঞ্জ করেছি। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। আমরা এখানে পাস্ট পারফেক্ট করে দিয়েছি। এবার আমরা সেকেন্ড ওয়ান, দিস সেকেন্ড পারসন ইউর ফাদারের ইয়রটা আসলে সেকেন্ড পারসন ইউ থেকে আসছে, তাহলে ইউ সেকেন্ড পারসন, ইট উইল ফাইট উইথ সেকেন্ড প্লেস ইমা। ইমা এখানে দেখছি ইমা আছে থার্ড পারসন, আর থার্ড পারসন নো সেন্স, তার মানে ইমার সাথে যুদ্ধে এই ইউর পারবে না। এইখানে আমরা হার করেছি, তার মানে ইউর ফাদারটা হয়ে গেছে হার ফাদার। তাহলে ইয়রটা ইমার কাছে পরাজিত হয়ে ইমার একটা পরিবর্তন করে দিয়ে গেল। এ নিজে থার্ড কেসে ছিল, ইমা মানে সিটাকেও থার্ড কেসে হারে কনভার্ট করলো, তার মানে হার ফাদার হয়ে গেল। ফর প্রিপোজিশনটা থাকবে। এবার হিজ জেনারেসিটি, এখানে হিজটি হি থেকে আসছে মানে থার্ড পারসন, তাই থার্ড পারসন নো সেন্স, হিজই থাকবে। ডেভিড ইমাকে বলেছিল যে সে তার পিতাকে ধন্যবাদ দিয়েছিল তার বদান্যতার জন্য। Yes, this is a picture where we are getting the impression that David told Ima that he had thanked her father for his generosity. Okay, নাম্বার পার্সনের থিওরিটি তাহলে আমরা এখন ক্লিয়ার হলাম। ইন্টারেস্টিং দুইটি ফর্মুলা প্রয়োগ করে, একটা হচ্ছে ফাইটিং থিওরি আর একটা হচ্ছে সাম থিওরি। রুলস অফ চেঞ্জিং সাম ওয়ার্ডস অর অ্যাডভার্ব। এখন আমরা দেখব রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু ওয়ার্ডস অথবা কিছু অ্যাডভার্ব থাকে যেগুলো একটা নিয়ম মেনে পরিবর্তিত হয়। At the time of changing narration, some words or adverbs of direct speech are to be changed as follows. ন্যারেশন পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের কিছু অ্যাডভার্ব অথবা কিছু ওয়ার্ড পরিবর্তিত হয় নিম্নলিখিত নিয়ম অনুযায়ী। Yes, this is a table. নাও রিপোর্টেড স্পিচের মধ্যে নাও থাকলে সেটা দেন হয়ে যাবে, হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, অ্যাগো থাকলে বিফোর হবে, দাস থাকলে সো হবে, হেন্স থাকলে দেন্স হবে, মে থাকলে মাইট হবে। নেক্সট, ক্যান থাকলে কুড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে, লাস্ট ডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে, টুমরো থাকলে দি নেক্সট ডে হবে, নেক্সট উইক থাকলে দি ফলোয়িং উইক হবে, কাম থাকলে গো হবে। তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এই সকল ওয়ার্ডগুলো থাকে তাহলে রূপান্তরিত হয়ে এগুলো হয়ে যাবে, আবার যদি এই সকল ওয়ার্ডগুলো থাকে তাহলে রূপান্তরিত হলে এগুলো হয়ে যাবে। ওকে, হেয়ার ইজ এ নোট। কামের পরে যদি কিছু শব্দ দেওয়া থাকে যা নৈকট্য বা কাছাকাছি বোঝায় তাহলেই কামটি পরিবর্তিত হয়ে গো হয়, অর্থাৎ কামটি কিন্তু সবসময় পরিবর্তন হয় না। হেয়ার ইজ অ্যান এক্সাম্পল। হি সেড টু মাই সিস্টার, আই অ্যাম কামিং টু ইয়োর হাউস টুডে। সে আমার বোনকে বলল, আমি আজ তোমার বাড়িতে আসিতেছি। এখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে কামিং এবং টুডে, কামিংটা এখানে প্রিন্সিপাল ভার্ব এবং টুডে অ্যাডভার্ব অফ টাইম, এই দুটা কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখব। ওকে, হিয়ার ইজ দ্য আনসার, দ্যাট মিনস দিস ইজ দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দিস ডিরেক্ট ন্যারেশন। হি টোল্ড মাই সিস্টার দ্যাট হি ওয়াজ গোয়িং টু হার হাউস দ্যাট ডে। সে আমার বোনকে বলেছিল যে সে সেদিন তার বাড়িতে যাইতেছিল। ডিয়ার ভিউয়ার্স, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটটি টোল্ড হয়েছে, জয়নিং ওয়ার্ড দ্যাট হয়েছে। এবার নাম্বার পারসন চেঞ্জ, আই ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসের সাথে ফাইট দিয়ে ফার্স্ট প্লেসে হি আছে তাই হি টিকে যাবে, হি হয়েছে। এবার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে তাই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এবার এখানে কাম থাকলে গো হয় আমরা বলেছিলাম, তো এখানে কাম থাকলে গো হয়ে গেছে কন্টিনিউয়াস তাই আইএনজি যোগ হয়ে গেছে। টু হার হাউস, হারটা নাম্বার পারসন চেঞ্জ হয়েছে, ইয়োরটা সেকেন্ড পারসন ছিল, সেকেন্ড প্লেসে মাই সিস্টার মানে শি ছিল। ইয়োরটা থার্ড কেস মানে পজিটিভ কেসে ছিল, শিটাও পজিটিভ কেসে যায়, হার হয়ে গেছে, ওর সাথে হাউস বসছে। এবার টুডে থাকলে দ্যাট ডে হয়ে গেছে, অ্যাডভার্ব অফ টাইম টুডে আছে সেটা দ্যাট ডে হয়ে গেছে, কামটি গো হয়ে গিয়েছে আর টুডে থাকলে দ্যাট ডে হয়ে গেছে। রুলে বলছিলাম যে কিছু অ্যাডভার্ব অথবা কিছু ওয়ার্ড থাকে যেগুলো পরিবর্তিত হয়, এখানে কামটি পরিবর্তিত হয়ে গো হয়ে গেছে আর টুডেটি দ্যাট ডে হয়ে গেছে। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। দি বয় সেড টু লরা, মাই ফ্রেন্ড রিচড হিয়ার লাস্ট নাইট। ছেলেটি লরাকে বলল, আমার বন্ধু গত রাত্রে এখানে আসলো। নাও দিস ইজ দ্য indirect narration. The boy told Laura that his friend had reached there the previous night. এটি অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, সেটটি টোল্ড হয়ে গেছে, ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস ঠিকই আছে, সেটটি টোল্ড হয়ে গেছে, জয়নিং ওয়ার্ড দ্যাট হয়েছে। নাম্বার পারসন মাই ফ্রেন্ড চেঞ্জ হয়ে হিজ ফ্রেন্ড হয়ে গেছে।
এবার পাস্ট ইনডিফিনিট ছিল, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে গেছে। এবার এখানে হেয়ার থাকলে দেয়ার হয়ে গিয়েছে। আমরা বলছিলাম যে অ্যাডভার্ব থাকলে সেটা পরিবর্তন হয়, এই যে এখানে হেয়ার অ্যাডভার্ব অফ প্লেস ছিল, সেটা দেয়ার হয়ে গিয়েছে। এবং লাস্ট নাইট অ্যাডভার্ব অফ টাইম ছিল, এটা পরিবর্তিত হয়ে দি প্রিভিয়াস নাইট হয়ে গেছে। এটা মিনিং কি একটু দেখি। ছেলেটি লরাকে বলল যে তার বন্ধু গত রাত্রে সেখানে আসিয়াছিল। Yes, another example. Stuart said to Dorothy, "Will you start a project next week?" Stuart ডরথকে বলল, তুমি কি পরবর্তী সপ্তাহে একটি প্রজেক্ট শুরু করবে? এটি ডিরেক্ট ন্যারেশন এবং এখানে আমরা দেখছি রিপোর্টেড স্পিচের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং সেটা ইয়েস নো কোশ্চেন। নাও দ্য ইনডিরেক্ট ন্যারেশন, স্টুয়ার্ট আস্কড ডরথি ইফ শি উড স্টার্ট এ প্রজেক্ট দি ফলোইং উইক। ফার্স্ট প্লেস ঠিকই থাকলো, সেটটিকে আস্কড করলাম। সেকেন্ড প্লেস ঠিকই ডরথি থাকলো। এবার যেহেতু ইয়েস নো কোশ্চেন তাই জয়নিং ওয়ার্ড আমরা ইফ অথবা হোয়েদার ব্যবহার করতে পারবো। এখানে ইফ ব্যবহার করেছি। এবার নাম্বার পারসন চেঞ্জিং, ইউ সেকেন্ড পারসন, ইট উইল ফাইট উইথ দ্য সেকেন্ড প্লেস। তাহলে ইউ সেকেন্ড পারসনটি ফাইট দেবে সেকেন্ড প্লেসের সাথে। আমরা একটু দেখি, তার মানে শি হয়ে গেল। এবার এটা ফিউচার টেন্স ছিল, ফিউচার টেন্সে শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়। এখানে শির সাথে উইল বসে, সেই উইলটা উড হয়ে গেল। এবার ভার্ব প্রেজেন্ট ফর্ম, এই প্রজেক্ট, এটা অপরিবর্তিত থাকলো। এবার আমরা দেখি নেক্সট উইক, এটা অ্যাডভার্ব অফ টাইম, এই নেক্সট উইকটা দি ফলোইং উইক হয়ে গেল। তাহলে আমরা বলছি যে রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাডভার্ব অফ প্লেস, টাইম এগুলো থাকলে সেই অ্যাডভার্বগুলো পরিবর্তন হয়। তো এখানে নেক্সট উইক ছিল অ্যাডভার্ব অফ টাইম, এখানে এটা দি ফলোইং উইক হয়ে গেল। ওকে, দিস ইজ এ পিকচার where Stuart asked Dorothy if she would start a project the following week. Stuart ডরোথিকে জিজ্ঞেস করলো যে সে পরবর্তী সপ্তাহে একটি প্রজেক্ট শুরু করবে কিনা। এখানে দেখলাম অ্যাডভার্ব পরিবর্তনের নিয়মাবলীগুলো। I hope it is clear to you. In the next class, we will learn the rules of changing verbs or tense at times of narration changing. পরের ক্লাসে ন্যারেশন পরিবর্তনের সময় ভার্ব এবং টেন্স পরিবর্তনের নিয়মাবলীগুলো আমরা শিখব। এনজয় দ্য নেক্সট ক্লাস অন ন্যারেশন। ন্যারেশনের পরবর্তী ক্লাস উপভোগ করুন। আনটিল দেন, স্টে কানেক্টেড উইথ ফ্লোরা ইংলিশ টিউটোরিয়াল অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। নো মোর টুডে, হ্যাভ এ গুড ডে, উইশিং ইউ অল দ্য বেস্ট।